আর জঙ্গলে দুর্গারা কাঠ কাটতে গিয়ে সোনার পাখনা দেওয়া মুরগির সঙ্গে দেখা হলো। এবং পুরো ভিডিওটি দেখতে থাকো, না টেনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করো, পুরো ভিডিওটি দেখো, খুব মজা। বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো জানো, আগের এপিসোডে দেখেছো দুর্গা তার জিনিসপত্রগুলি রং করছে। চলো তাহলে দেখা যাক আজকের গল্পে কি হয়। কি দুর্গা তো রং করছে, বর্ষা বৃষ্টি তো দাঁড়িয়ে আছে, আর গোলু তো ওই বড় কুলোর মধ্যে নিজে শুয়ে পড়েছে। স্কিপ না করে পুরো গল্পটি দেখতে থাকো। ভাই, ওটার মধ্যে দিয়ে তুই শুয়েছিস, ওটা তো ভেঙে যেতে পারে, ওটা তো মাটির বল, তাই না? উঠে পড়। না, আমি উঠবো না, আমি খুব মজা করছি, আমার খুব ভালো লাগছে এখানে শুয়ে থাকতে, এখানে বসে বসে আমি খেলা করব। আর এদিকে দুর্গা তো রং করায় ব্যস্ত, তুলি নিয়ে রং করেই যাচ্ছে। কি সুন্দর রং করেছে, তাই না বন্ধুরা? দেখেছো? লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার তো মোটামুটি রং করা হয়ে গেল। এই কিচেন সেটগুলো তো ওখানে রান্নাঘরে রেখে দিয়ে চলে এসেছি। এবার সোফাটাকে ভালো করে রং করে নেই, নিচেরটা পরে রং করব। তারপরে আমি যাব জঙ্গলে। ভাই, উঠে পড় না, ওটা খুব সুন্দর মা রং করেছিল, কি সুন্দর বানিয়েছে, তাই না? নষ্ট হয়ে যাবে না? আমার সোনা ভাই, মোনা ভাই, আমাদের কথা শুনে উঠে পড়, ওটা ভেঙে যাবে। না, আমি উঠবো না, আমার খুব মজা লাগছে, হি 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 হি, আমার খুব মজা লাগছে এখানে শুয়ে থাক। তুমি তো আমার সোনা গোলু, উঠে পড়ো। দিদি আরও এতবার বলছে না, ওটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে না? কত সুন্দর করে তৈরি করে। না না, ও ভালো কথায় উঠবে না, ওকে জোর করেই তুলতে হবে, আগের বারে যেভাবে তুলেছিলাম ওইভাবে। উঠে আয় বলছি, উঠে আয়, আমার কোলে উঠে আয়, দাঁড়া ধরছি তোকে, মজা। আমি উঠবো না, আমাকে জোর করে তুলিস না। হি হি, তুলে নিয়েছি, এবার কুলোটাকে নিয়ে যা, তাড়াতাড়ি সরিয়ে দিয়ে, না হলে বদমাস আবার ওখানে যে শুয়ে পড়বে, তাড়াতাড়ি সরিয়ে দে। ঠিক বলেছিস, আমি যাচ্ছি, তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছি। ও কি করে দে? না, সরাবি না, তাহলে পরে তোর গায়ে চুচু করে দেবো আমি। চুচু করবি তো কর, তুই করে দে। তুই বেশি কথা না বলে তাড়াতাড়ি যা, কুলোটা রেখে আয়। হ্যাঁ, যাচ্ছি, কুলোটা রেখে যাচ্ছি। আগে টেডিটাকে সোফায় রেখে দিই, সোফার রং তো শুকিয়ে গেছে, সোফায় করে তুলে দিই, তারপরে কুলোটা নিয়ে যাচ্ছি। সাবধানে রেখে আসবি, পড়ে যেন না যায়, তখন ভেঙে যাবে কিন্তু। ওরে বাবা রে, এটা কি ভারী রে, আমি তো নিয়ে যেতেই পারছি না। রেখে দিয়েছি সুন্দর করে, কিচ্ছু হয়নি। এবার তুই সোফাতেই বসে থাক, তোর ডেডির সঙ্গে খেলা কর। গোলুকে তুলে দিয়েছে বলে গোলু তো মুখ ভার করে বসে থাকলো তার সোফায় তার টেডিকে নিয়ে। আমার তো রং করা শেষ হয়ে গেছে, এবার তুলিটা রেখে হাত পা ধুয়ে আসি, তারপরে তো জঙ্গলে যেতে হবে কাঠ কুড়োতে। হাত পা কি ধুবে মা, তোমার মুখ ধুও, মুখে তো রং লেগে আছে, দুই গালে কতগুলো রং মেখেছো, দেখেছো তুমি? কি বলছিস রে, তাহলে তুলিটা রেখে দিই তাড়াতাড়ি, তারপরে মুখটা আগে ঘষে নিয়ে আসি। এই যে তুলিটা রেখে দিলাম, কেউ কিন্তু তুলি নিবি না বললি। রঙে হাত দিবি না কেউ, তুলিতেও কেউ হাত দিবি না কিন্তু, নষ্ট হয়ে যাবে না, ওগুলো কত দাম বলতো? কুয়োপাড়ে সাবান আছে নাকি কি বলতো, জানি না। মুখটা পরিষ্কার করব, যাই কুয়োপাড়ে আগে গিয়ে জল দিয়ে মুখটা পরিষ্কার করি। সাবান আছে মনে হয়, হ্যাঁ সাবান আছে। এই নিয়ে কাপড়টা নিয়ে ঘষে নিই, গালটা পরিষ্কার করে নিই ভালো করে। আমার গাল পরিষ্কার হয়ে গেছে, কাপড়টা এবার রেখে দিই। ওই কাপড়টাকে আবার পরিষ্কার করে নিতে হবে পরে সাবান দিয়ে, না হলে কাপড়ে রং লেগে আছে, ওই রঙগুলো পরে আবার মুখ ধুলে মুখে লেগে যাবে, গায়ে হাতে লেগে যাবে। ভালো করে মগে রেখে দিই। যাই তাড়াতাড়ি জঙ্গলে যেতে হবে, আবার কাঠ কুড়োতে হবে, অনেক দুপুর হয়ে গেছে। যাই তাড়াতাড়ি, ওদের বলে দিই ওরা বাড়িতে থাকবে। আমি জঙ্গলে গেলাম বুঝলি, কাঠ আনতে, রান্না করব এসে, কাঠ নেই তো বাড়িতে, তাই আমি গেলাম জ্বালানি আনতে। তোরা কিন্তু কেউ কোথাও যাবি না, বাড়িতেই থাকবি, দুষ্টামো করবি না। আমি যাব জঙ্গলে, আমি যাব তোমার সঙ্গে, জঙ্গলে যাব। আমিও যাব জঙ্গলে তোমার সঙ্গে, আমিও যাব, আমিও কাঠ নিয়ে আসবো, তোমাকে কষ্ট করতে হবে না, আমি যাব। সবাই বাড়ি ছেড়ে গেলে হবে বল মা? চল, আর একজন থাকলেই হবে, ভাই একা থাকবে না, তাই একজন থাক। না, আমি ওদের সঙ্গে খেলবো না, ওদের সঙ্গে আমার আড়ি, আমি একা থাকবো, আমার টেডির সঙ্গে খেলবো। ভাই তো যাবে না বলছে, তাহলে চলো, আমরা চলো। বাড়ির বাইরে কোথাও যাবে না, এখানে বসে তোমার টেডিদের নিয়ে খেলবে, বুঝেছো? বাড়ির ভেতরেই থাকবে, বাইরে কোথাও যাবে না। তোরা আয়, চল তাড়াতাড়ি জঙ্গলে যাই কাঠ করতে। হ্যাঁ, চলো, আমিও যাচ্ছি তাড়াতাড়ি, চলো। মা কি বললো শুনলি তো? কোথাও যাবি না কিন্তু, এখানেই বসে থাকবি, এখানেই খেলবি। দাঁড়াও, আমি যাচ্ছি। সবাই তো জঙ্গলে চলে গেল, আর গোলু এখানে বসে রইল একা।
চলো চলো মা, আমরা সবাই চলে এসেছি, তাড়াতাড়ি চলো গিয়ে ওখানে শুকনো শুকনো সব কাঠগুলো গুঁড়িয়ে নিব, তারপরে বাড়ি তাড়াতাড়ি চলে আসবো। এখানেই দাঁড়াবি, কোথাও যাবি না। দেখেছিস চারিদিকে কত গাছ, কত জঙ্গল, কোথাও যাবি না কিন্তু। না না, কোথাও যাব না বাবা, চারিদিকে কিরকম গা ছমছম করছে, ভয় করছে, তো আমি এখানেই থাকবো। ওরে বাবা, এখানে কি জঙ্গল মা, তুমি আসো, তোমার ভয় করে না? আমার তো খুব ভয় করছে। আগে ভয় করতো বা এখন আর ভয় করে না, এখন তো প্রতিদিনই আসি প্রায়, তাই আর এখন ভয় করে না। যাই যে আমি গাছে উঠে পড়ি, তোরা নিচে থাকবি, আমি জ্বালানি উপর থেকে ফেলবো। শুকনো কাঠগুলো দেবো, ওইগুলো আমি উপর থেকে নিচে ফেলবো, তোরা দূরে দাঁড়িয়ে থাকবি, যখন বলবো নিতে তখন একসঙ্গে গুছিয়ে নিবি, আমি নিচে এসে ওগুলোকে আঁটি বেঁধে নিয়ে যাব বাড়ি। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, আমি ওপরে উঠে যাচ্ছি। তোরা ওই দিক থেকে এদিকে চলে আয় আস্তে করে, নাহলে ওই দিকে আমি জ্বালানিগুলো ফেলবো তো কখন যদি লেগে যায়। আমি পালাই পালাই, আমার ওপর যদি জ্বালানিগুলো পড়ে যায়, আমি আগে এখানে পালিয়ে যাই। এই দাঁড়া দাঁড়া, আমিও যাব আমিও যাব, আমি কি এখানে থাকবো না কি? আমার ওপর জ্বালানি পড়বে, তোর মজা লাগবে তাই না? আমিও যাচ্ছি। আমরা এদিকে চলে এসেছি মা, তুমি এবার গাছে উঠে পড়ো। গাছে কত জ্বালানি আছে বলতো, আর চারিদিকে কত সুন্দর সবুজ হয়ে আছে, ফল হবে মনে হয়। ফল যখন হবে ফল পাড়তে গিয়েছিলাম, উড়ম্ব ফল নিয়ে গেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ওই ফলগুলো এই জঙ্গল থেকে নিয়ে গিয়েছিল, ওগুলো কিন্তু খুব সুন্দর স্বাদ ছিল। এই জ্বালানি পড়ছে, জ্বালানি পড়ছে, জ্বালানিগুলোকে আগে কুড়িয়ে নিই। হ্যাঁ, তারপরে তুমি এসে ওগুলোকে আঁটি তুলবে, আমি কুড়িয়ে নিয়েছি জ্বালানিগুলো। আর বেশি জ্বালানি নেব না, এবার নেমে পড়ি। এগুলো শেষ হলে তারপরে আবার আসবো জ্বালানি আনতে, এগুলোই থাক। কিরে, এতক্ষণ তো আছিস জঙ্গলে, কিছু ভয় পেলি? কিচ্ছু নেই রে, আমি তো আসি এখানে, কিচ্ছু নেই। এই কথা বলতে বলতে ওটা কি আসছে, কত বড়! ওরে বাবা রে, এটা কি রে, কি রে? এ বাবা, এটা কত বড় মুরগি রে, এখান থেকে পালা রে, ভয় করছে রে, খুব ভয় করছে। হ্যাঁ তো, আগে তো কখনো জঙ্গলে এগুলোকে দেখিনি, আজ কোথা থেকে এলো? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমার দিকে আসছে, আমাকে মেরে দেবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই মুরগি তো সোনার পাখনা, সোনার ঝুঁটি আছে দেখছি, ও তো পরপর এগিয়ে যাচ্ছে। কুক 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 কুক। এ তো আমার দিকে এলো রে, আমার তো খুব ভয় করছে, আমাকে না খুঁটিয়ে দেয়। ও তো চুপচাপ দেখছি, আমার তো ভয়ে পা হাত কাঁপছে খুব। ও না ছুটে এসে আমাদের খুঁপিয়ে দিলে কি হবে মা, আমরা বাড়ি যাবো আর জঙ্গলে না এলে ভালো হতো বাবা রে বাবা, আজ বাড়ি যেতে পারবো না ওর পেটে যাবো কে জানে বাবা, কে জানে। আমি লুকিয়ে যাই বাবা, তোদের পেছনে লুকিয়ে যাই, আমাকে দেখতে পাবে না আর। থাম থাম, বেশি ভয় পাস না, দেখেছিস ও চুপচাপ আমাদের কাছে এসে বসে গেছে, আমাদের কিছু বলেছে কি? কিছু কিন্তু বলেনি, ও চুপচাপ বসে আছে। ও মনে হয় কিছু বলতে চাইছে, আমি যাই কাছে, কিছু বলবে না মনে হয়, চুপচাপ বসে আছে, যাই যাই। দেখেছিস কিছু বলছে না, শুধু আওয়াজ করছে, মনে হয় কিছু বলতে চাইছে, আমাদের কাছে এসছে, আমাদের সেটা বুঝতে হবে, যাই দাঁড়া, ও কি বলতে চাইছে। দুর্গা তো সোনার পাখনা মুরগির কাছে গেল। কি হয়েছে তোমার, কি হয়েছে? কিছু বলতে চাইছো আমাদের, আমরা তো বুঝতে পারছি না। এই ওঠ ওঠ, মা তো গেছে, দেখেছিস? তোর ভয়ে কোথায় ভয় পাবি, দে শুয়ে পড়বি এভাবে, ওঠ ওঠ বলছি, ওঠ। হ্যাঁ তো, মা তো গেছে, কিছু বলেনি। দেখেছিস মা ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, মাকে কিচ্ছু করেনি, তাহলে আমাদেরও কিছু করবে না, ভয় না পেয়ে চল দেখি কি হয়। এই বলে বৃষ্টি তো ওই মুরগিটির কাছে গেল ভয় পেয়ে পেয়ে। ওরে বাবা রে, আমাকে যদি খুপিয়ে দেয়, আমাকে যদি রক্ত বের করে দেয়, তখন আমার তো খুব ভয় করছে। ওরে বাবা রে, আমাকে কিছু করবি না রে, করবি না। এমন সময় মুরগিটি ও আওয়াজ করতে থাকলো, কুক 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 কুক। ওরে বাবা রে, বাঁচাও আমাকে, বাঁচাও গো, মুরগি আমাকে খুপিয়ে দিল, মা বাঁচাও বাঁচাও। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, তোকে কিছু বলছে কি? তুই তো একাই ভয় পেয়ে পড়ে গেলি, ও তো আওয়াজ করছে শুধু, তুই ভয় পাচ্ছিস। এই আমাকে কিছু করবি না, আমি তোর বন্ধু হবো, তুই যা বলবি আমি তাই শুনবো, আমাকে কিছু করবি না কিন্তু। তোকে কিছু করবে না, তোকে কি পচা, তোকে নেবেই না, সে আমাকেই নেবে, তোকে নেবে না। ওকে আমাদের সঙ্গে নিয়ে যাব, বল, ওর মনে হয় কিছু কষ্ট হচ্ছে, ও বলতে পারছে না আমাদের। হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলো, ভাই খুব খুশি হবে।
দুর্গা তো এই সোনার পাখনা দেওয়া মুরগিটাকে বাড়ি নিয়ে যাচ্ছে। তাহলে পরবর্তী গল্পে দেখতে পাবো আরও আরও মজার 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 গল্প। তাহলে চলো আজকের মতো গল্পটি শেষ হলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো পরবর্তী অনেক অনেক মজার মজার গল্প দেখার জন্য। আজকের মতো টাটা।